नो হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর ঈশান দেখো পাঁপড় খাওয়ার বায়না করছিল। তো কালকে ময়দা দিয়ে পাঁপড় করে রেখেছিলাম, তো একটা ইউটিউব ভিডিও দেখে করেছিলাম আর কি। তো মোটামুটি হয়েছে, পাঁপড়টা দেখো কত মজমজা হয়েছে। পাঁপড়ের মতো লাগছে খেতে, দেখি। ক্রাঞ্চি হয়েছে। পাতার পাপড়, পাতার না, ইউটিউব ভিডিও দেখে ওই একটা নারকোল না কি পাতা জানো ওটা, কাঁঠাল পাতা, কাঁঠাল পাতার ওপরে তার মধ্যে ব্যাটার দিয়েছে, ময়দার ব্যাটার, নুন আর ময়দা গুলে। তো সেই ব্যাটারটা গুলে ভাপিয়ে নিয়েছে, পাতাটা ভাপিয়ে নিয়ে সেই পাতা থেকে ছাড়িয়ে নিয়েছে ব্যাটারের, মানে যে পিঠের মতন হয়ে গেছিলো পাতলা পাতলা, সেইগুলোকে আবার রোদ্দুরে শুকাতে হবে। তো শুকিয়ে তারপরে এই দুদিন ধরে শুকনো হলো আর আজকের ভেজেছে। পুরো পাঁপড়ই লাগছে খেতে। তো মোটামুটি পাঁপড় লাগছে খেতে। ক্রাঞ্চি। দুপুর বেলা ভিডিও করতে। হ্যাঁ, হাই বলে দাও। হাই, গুড মর্নিং। তো চলো, দুপুর বেলা সামনে তোমার রান্না দিচ্ছি, এই নাকটাও। তো সারাদিন কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে বলছিস কেন? হ্যাঁ, আমি করে দিচ্ছি রান্না। পাঁপড় ভাজলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না? ভাত করতে হয়। হ্যাঁ, আমি আর খাবো না। হ্যাঁ, আমি আর খাবো না। চলো দেখতে থাকো, সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ করো না। এখন বাজে সকাল 9টা আর আমরা এসছি একটু ঘুরতে বলতে ওই গঙ্গায় এসছি আর কি। আর ভূতনাথে মন্দিরের কাছে যাব। তো ঈশান ঘন্টা বাজালো। বাবু এই দেখ, কি বলতে এটা? মুরগি। হ্যাঁ, এটা নেতলে একটা কেটে একটা মাছ যেটাবো। এই মা, তুই মাংস কি অবস্থা, মাংস খাবে? মা, মুরগিটা ডিপ পালে। মুরগিকে ইংলিশে কি বলে? গুড। মা, দন্ডা তোলো নদী পালো, ওই ফুটে তলে যাই আর টান তুলে নেব। তাই? নদী পার হয়ে ওই ফুটে যাবি? হ্যাঁ। তুই স্নান করবি? খুব ঠান্ডা জল। না, আমি ঠান্ডা জলে টান তুললাম, তোলো না মা। ঠান্ডা জলে স্নান করতে পারবি? হ্যাঁ, তোলো না মা। রোদ্দুরে গরম হয়ে গেলে তারপর স্নান করবি। ওতে কিন্তু ওই পারে যাবি কি করে? সাঁতার জানিস? আরে ওই পারে আমার তলে টান তুলে নেব। ওই পারে যাবি না? না, নদীতে এখন তো ভাটা চলছে। একটু পরে যাবো, টপ পরিষ্কার দাও। তো আমরা এসেছি একটু গঙ্গার ঘাটে এসেছি। আর এই দেখো, ভাটা চলছে যেহেতু পুরো মানে জলটা নেমে গেছে। আর এই ইতু পূজার যে মালসাগুলো আছে, সেই মালসাগুলো দেখো গাছ অবস্থায় পড়ে আছে। আর কচুরিপানা ভেসে যাচ্ছে। আর ওই দিকটা কুয়াশা আছে, পুরো
কুয়াশায় ঢাকা, ওই দিকটা হাওড়া, হাওড়ার ব্রিজটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা। বাবু এই দেখ শিপ আসছে। হ্যাঁ দেখেছি মা। দেখেছিস? হ্যাঁ তুই উঠবি শিপে? হ্যাঁ উঠবো। উঠবে? হ্যাঁ দেখো দেখো মা কি সুন্দর কুকুর ছানা, বাড়ি নিয়ে যাবে? এটা পুষবো। ওটা পুষবি? হ্যাঁ হ্যাঁ পুষবো। তোরা দুজনে পারবি তো? হ্যাঁ টাবাল টাবাবো। কামড়ে চোর দিলে কি আসলে করবি? চোরকে ধরবে। হ্যাঁ তাই? হ্যাঁ এই টুটুরটাতে বড় তুলবো। বড় করবি? হ্যাঁ বড় তো তারপর রাস্তা টেনে দেখ দেবো। শীতে কাঁপছে না। হ্যাঁ নিয়ে তোলো না, নিয়ে তোলো না তো সোয়েটারটা খুলে দে ওর গায়ে। তাতে। একটু আগেই বাড়িতে আসলাম, আর এখানে দেখো চিড়ের পোলাও করেছি। সবিন, ছোট ছোট সবিন আছে আর বাদাম। তো চিড়ের পোলাও করে নিয়েছি, এখন ওদেরকে দিয়ে দেবো খেতে। এইমাত্র ছাদে আসলাম আর খুব ভালো রোদ হয়েছে, ছাদে একটু কম্বলগুলো দিতে আসলাম। কম্বলগুলো একদম ঠান্ডা হয়ে যায় বিকালে, তো ছাদে দিয়ে ভাঁজ করে রাখবো, রাত্রিরে একটু গরম গরম লাগবে। আর ঈশান বুবাই দুজনে এসছে আমার সাথে, ওদের স্কুল যেহেতু এখন ছুটি, দারুণ মজা করছে। মা একটু আগেই ছাদ থেকে নামলাম, আর এখানে দেখো বাজার আছে, এখানে মুরগি আছে, নতুন গুড়ের মুরগি, বাদাম, আর আছে কলা, আলু, সয়াবিন, কুমড়ো, বেগুনও এনেছে, আর মাছ, ছোট ছোট মাছ, ওটা মৌরলা মাছ, আর মুড়ি। তো এই হলো বাজার। মৌরলা মাছটা কলতলায় আছে, মৌরলা মাছটা এখন আমি ধোবো, দিয়ে তারপর রান্নাটা শুরু করবো। আর এই হলো কলা, ঈশানকে একটা দেবো এখন। আর বাসনটা মেজে আমি এই যে রেখে দিয়েছি, এখনও গুছানো হয়নি বাসনটা। তো সমস্ত রান্না জোগাড় করে নিয়েছি, এখানে কুমড়োর বাটি চচ্চড়ি করব, এখানে সমস্ত মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও ফোটেনি। কুমড়ো আলুর বাটি চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি আলু বেগুনের তরকারিটা করে নেব মৌরলা মাছ দিয়ে। তো এর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আর মাছটা তো ভেজে রাখা আছে, মাছটা এবার দেব, দিয়ে ঢাকা বন্ধ করে রান্নাটা করে নেবো। এইভাবে রান্না করলে না দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে, তোমরা একবার বাড়িতে করে দেখো। মশলাটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
এভরিওয়ান, এখন বাজে সন্ধে 6টা আর এইমাত্র ঠাকুরকে সন্ধে দিলাম। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো এখানেই এন্ড করছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। আজকের মতো টাটা।